অলরেডি কিন্তু পোতা বসে হয়ে গেছে। আপনাদের ভাইয়া দেখুন কি শুরু করেছে। মানে দেখুন আমাদের এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন জায়গাটা আসলে কেমন। একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই যে আমাদের বাড়ির গেটটা করছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখতেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কল্পনা কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। ইউটিউবে আমার এটা প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি সবার কাছ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। আমার যদি ভুল হয়ে থাকে প্রত্যেকটা কথায় আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন, কারণ এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও। আমার ইচ্ছে ছিল যেদিনে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলব তার পরের দিনে আমি ইউটিউবে রান্না করার জন্য একটা সুন্দর রান্নাঘর তৈরি করব। দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। এই তো এখানে আমি আমাদের বাড়ির পাশে একটু জায়গা আছে, ফাঁকা জায়গা, সেই জায়গাতে আমি ভালোভাবে একটু মাটি উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাঁশ কেটে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাঁশ এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি এখানে পুঁতে নিচ্ছি। এ কারণে পুঁতে নিচ্ছি যে পুরুষ মানুষ ছাড়া তো আর কোনো কিছু কাজ মেয়েদের দ্বারাই হয় না, অন্তত এই সমস্ত কাজ। সকালে উঠেই আপনাদের ভাইয়াকে আমি রান্নাঘরের জন্য বাঁশগুলো পুঁততে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একেবারে ফাঁকায় একটা জায়গা। আমার এখানে রান্নাঘরটা হলে আমি কিন্তু খুবই খুশি হব, কেননা অনেক দিন ধরে আমার ইচ্ছে যে আমি যদি কখনো ইউটিউবে চ্যানেল খুলি তাহলে আমি সর্বপ্রথম আমাকে একটা খোলামেলা জায়গাতে একটা রান্নাঘর করব। তাই সেটাই শখটা আমার পূরণ হতে যাচ্ছে। আমি প্রথম ভিডিওতেই শুরু করে দিয়েছি আমার ইউটিউবের জন্য রান্নাঘর। দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যেহেতু এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও, তাই আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাচ্ছি। সবাই আমাকে নতুন হিসেবে একটা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার যদি কথার মধ্যে এতটুকু ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমার এখানে এই রান্নাঘরটা করার কারণ হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে গিয়েছে সোজা মাঠের দিকে। এখান থেকেই কিন্তু আমরা যাতায়াত করতে পারবো, পুরো মাঠের সব কিছু নিয়ে আমার এই রান্নাঘরে রান্না করতে পারবো। কারণ আমাদের এই মাঠটা অনেক বড়। এই মাঠে অনেক রকমের সবজি হয়, অনেক রকমের সব কিছু সবজি এই মাঠে কিন্তু আবাদ হয়। তার জন্য এখান থেকেই আমরা কিন্তু এই রাস্তা দিয়েই সবজিগুলো উঠিয়ে ওরা বাজারে বিক্রি করতে নিয়ে যায়, সেখান থেকেই আমরা কিনে কিন্তু এই আমার ইউটিউবের রান্নাঘরে রান্না করতে পারবো। এটা আমার কিন্তু খুব একটা শখের রান্নাঘর। আপনারা সবাই দোয়া করবেন আমার রান্নাঘরটা যেন খুব সুন্দর করে আপনাদের ভাই আমাকে বানিয়ে দেয়। রান্নাঘরটা যেখানে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে এই জায়গাটা একেবারে খোলামেলা পড়েছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, কারণ জায়গাটা হচ্ছে খুবই খোলামেলা। এখানে যদি আমি একটা রান্নাঘর করি খুব সুন্দর আমার রান্না করতে ইচ্ছে করবে। চারিদিকে কিন্তু খোলামেলা জায়গার পাশাপাশি খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে, এবং গরমের সময় আর শীতের সময় দুই সময়তেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটু ছায়া থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির গেট, এই গেটের দুই পাশে যে খালি জায়গাটা পড়ে আছে এখানেও কিন্তু আমি একটা কাজ করব। এখানে আমি ইউটিউবে রান্নার জন্য ধনে পাতা বলেন, তারপরে টমেটো, তারপরে মরিচের গাছ, আরও অন্যান্য গাছগুলো আমি এখানে লাগানোর চেষ্টা করব। কারণ এই জায়গাটা পুরোটা মাটিটা পড়ে আছে, এখানে আমি বাঁশ দিয়ে সুন্দর করে ঘিরে আমার ইউটিউবে রান্নার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলো আমি এখানেই কিন্তু আবাদ করার চেষ্টা করব। সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমার প্রথম ভিডিওতেই আপনাদের জানিয়ে দিই, এটা আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাবার বাড়ি। আমি বাবার বাড়িতেই থাকি, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাবার বাড়িতেই থাকি। আমি কেন থাকি, কিসের জন্য থাকি, কোথায় থেকে এসেছি, সব কিছু আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। জীবনে কিছু পেতে হলে বা সফলতা আনতে হলে অনেক কষ্ট করা লাগে, সেই কষ্টটাই আমি এই ইউটিউবের জন্য করার চেষ্টা করব। তাহলে আমি আজকের মতো এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের মাঝে ইউটিউবে ভালো কিছু করার জন্য। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।